আচ্ছা বলুন তো, এই রোলটা আমি কী দিয়ে বানিয়েছি? এর মধ্যে না আছে ডিম, না আছে পেঁয়াজ, সম্পূর্ণ সিক্রেট রোল। নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি পেঁয়াজ এবং ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে আপনাদের রোল বানিয়ে দেখাবো। আর এই রোলগুলো এতটাই টেস্ট হয় বন্ধুরা, আপনারা বুঝতেই পারবেন না যে এগুলো নিরামিষ রোল। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এরকম বাটি মেপে 1 বাটি ময়দা, নিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ সাদা তেল। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। সব কিছু একসাথে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। তো দেখুন, ময়দাটাকে আমি খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। তো আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। আর জলটা এখানে অল্প অল্প করে অ্যাড করতে হবে। তো প্রতিদিনকার মতো যদি নতুন কোনো বন্ধু আমার আজকের এই রেসিপিটা দেখে থাকেন, তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থেকে বেল বাটনটি দাবিয়ে দেবেন। ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। তো অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আমরা যেরকম রুটি পরোটা তৈরি করি ঠিক সেই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন, ডোটা আমার একদম রেডি। এই ডোটা খুব বেশি নরমও হবে না, আর খুব বেশি শক্ত হবে না। ঠিক এইরকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। আর এদিকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এরকম বাটি মেপে 1 বাটি পরিমাণ বেসন। আর ওই একই বাটি মেপে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে ময়দা। আমি এখানে যে পরিমাণে বেসন দিয়েছি তার 3 ভাগের 1 ভাগ ময়দা এখানে অ্যাড করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলো প্রথমে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। তো আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো অল্প অল্প করে জল অ্যাড করে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটা একটু পাতলা রেখে তৈরি করতে হবে। তো দেখুন, আমি এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এখানে দেখুন 10 মিনিট পরে ময়দার ঢাকনাটা আমি তুলে নিলাম। তারপর ময়দাটাকে একটু মেখে নিলাম। এবার এই ময়দা ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন, আমি এইরকম সাইজ করে কয়েকটা লেচি কেটে নিয়েছি। তো আমি এখানে একই রকম সাইজ করে 4 পিস লেচি কেটে নিয়েছি। এবার এর থেকে একটা লেচি নিয়ে শুকনো আটা বা ময়দা ছড়িয়ে লেচিটাকে আমি বেলে নিচ্ছি। আর এই লেচিটাকে একটু পাতলা করে বেলতে হবে। আমরা যেরকম বাড়িতে রুটি তৈরি করি তার থেকে একটু বড় আর একটু পাতলা রেখে রুটিটা আমি বেলে নিয়েছি। তো একটা রুটি আমি বেলে নিয়েছি। এবার এটাকে আমি তুলে রেখে দিলাম। একইভাবে সবগুলো রুটি আমি বেলে নেব। তো সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। তো এবার চলে এলাম গ্যাসের কাছে। তো গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়ে বেলে রাখা রুটি থেকে 1 পিস রুটি আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে রুটিটাকে আমি শুধু অবস্থায় হালকা করে ভেজে নেব। তো রুটিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা দিয়ে তেলটাকে আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে আমি ভালো করে তেল ব্রাশ করে নিলাম। এবার যে বেসনের গোলাটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে 1 চামচ পরিমাণ বেসনের গোলা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপর চামচ দিয়ে এই রকমভাবে গোলাটাকে একটু ছড়িয়ে নিচ্ছি।
আর এই বেসনের গোলাটা কাঁচা থাকা অবস্থায় ভেজে রাখা রুটিটা আমি দিয়ে দিলাম। আর ওপর থেকে কিছুটা পরিমাণে সাদা তেল আমি ছড়িয়ে নিলাম। এবার উল্টে পাল্টে রুটিটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রুটিটাকে আমি ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে রুটি আর বেসনের গোলাটাকে আমি ভেজে নিচ্ছি। রুটিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তো একইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, নিরামিষ দিনে অথবা যারা ডিম এবং পেঁয়াজ পছন্দ করেন না, তারা কিন্তু এইরকমভাবে রোল তৈরি করে খেতে পারেন। তো একইভাবে সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা রুটি থেকে এক পিস রুটি আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তারপর রুটির মাঝ বরাবর আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে শসা কুচি, নিয়ে নিলাম কিছুটা পরিমাণে গাজর কুচি, দিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। দিলাম কয়েকটা ভাজা চীনাবাদাম। এবার ওপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বিট লবণ, দিলাম কিছুটা টমেটো সস, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাসুন্দি। আর ওপর থেকে কিছুটা ভুজিয়া আমি এরকমভাবে ছড়িয়ে নিলাম। তারপর রুটিটাকে আমি এরকমভাবে রোল করে নিচ্ছি। তো একটা রোল আমি তৈরি করে নিয়েছি। তারপর একটা কাগজ দিয়ে রোলটাকে আমি এরকমভাবে ফোল্ড করে নিলাম। তো দেখুন, একটা রোল আমার তৈরি হয়ে গেছে। একইভাবে সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি। বন্ধুরা, আপনারা কিন্তু এইরকমভাবে নিরামিষ দিনে রোল তৈরি করে নিতে পারেন। আর এই রোলগুলো এতটাই টেস্ট হয় বন্ধুরা, বাড়ির সবাই কিন্তু এই রোলগুলো খুব পছন্দ করবে আর বারবার বানাতে বলবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি ভালো লাগে থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। একটা লাইক করে দেবেন। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে।